ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমরা একটা পত্র রচনা শিখে নেব এবং সেটা হচ্ছে ব্যক্তিগত পত্র রচনা, যার টপিক হলো তোমার দেখা একটা মর্মান্তিক ঘটনার বর্ণনা দিয়ে তুমি তোমার বন্ধুকে একটি পত্র লেখো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে এবং তোমাদের ভালোও লাগবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে, অবশ্যই এটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। পত্র রচনা করার সঠিক পদ্ধতি কি তা নিয়ে একটা ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি বানিয়ে আপলোড করে রেখে দিয়েছি। তোমরা এই ভিডিওটা দেখার আগে যদি সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো তাহলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কোন পদ্ধতিতে বা কোন ফরম্যাট ফলো করে পত্র রচনা করলে তা সঠিক হয় এবং যার ফলে তোমরা এক্সামে ভালোভাবে পত্র রচনা করতে পারবে ও ভালো মার্কস পেতে পারবে। তোমরা সকলেই জানো যে তোমাদের এক্সামে দুই ধরনের পত্র রচনা আছে, একটা হচ্ছে ব্যক্তিগত পত্র রচনা আর আরেকটা হচ্ছে আবেদনপত্র রচনা। এই দুটোরই ফরম্যাট কিন্তু আমি আমার ভিডিওতে খুব ভালোভাবে সহজ সরল পদ্ধতিতে তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিয়েছি। তাই আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা ব্যক্তিগত পত্র রচনার সঠিক পদ্ধতি এবং আবেদনপত্র রচনার সঠিক পদ্ধতি এই দুটো ভিডিও আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। তাহলে দেখবে তোমাদের আর পত্র রচনা করতে কোনো রকম কোনো অসুবিধা হবে না, এক্সামে ভালোভাবে তোমরা লিখতে পারবে, যার ফলে তোমরা ভালো মার্কস পেতে পারবে। তাই আমি তোমাদেরকে অনুরোধ করছি যে তোমরা সেই ভিডিও দুটো দেখে নিও। তাহলে চলো আমরা আজকে দেখে নিই যে আজকের পত্র রচনা যে টপিকের উপর আমরা করতে চলেছি সেটা আমরা কিভাবে লিখব। আমাদের আজকের পত্র রচনার টপিক হলো তোমার দেখা একটি মর্মান্তিক ঘটনার বর্ণনা দিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। তাহলে যেহেতু এটা বন্ধুকে লেখা একটি পত্র তাই এটা হচ্ছে ব্যক্তিগত পত্র, তাই আমরা ব্যক্তিগত পত্রের ফরম্যাটকে ফলো করে এই পত্রটা লিখব। তাহলে তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে সবার প্রথমে চলে আসতে হবে একেবারে ডান দিকে এবং এইখানে তোমাদেরকে তোমার ঠিকানা লিখতে হবে। যেমন আমি এখানে লিখেছি সর্দার শঙ্কর রোড, কলকাতা 700025। তো এইভাবে তোমাদেরকেও তোমাদের ঠিকানাটা এখানে লিখে নিতে হবে। এবার ঠিকানা লেখা হয়ে গেলে ঠিক তার নিচে তোমাদেরকে ডেটটা দিতে হবে। যেদিন তোমরা পত্র সেই দিনের ডেটটা তোমরা কিন্তু এইখানে দেবে। যেমন আমি এখানে দিয়েছি 8ই ফেব্রুয়ারি 2024। তো এইভাবে তোমরা কিন্তু এখানে অ্যাড্রেস এবং ডেট দিয়ে দেবে। তো এটা তো হলো অ্যাড্রেস এবং ডেট লেখার পর্ব। এবার তোমাদের কি করতে হবে, একেবারে বাঁ দিকে চলে আসতে হবে এবং বাঁ দিকে এসে যেই লাইনে তোমরা ডেটটা লিখেছো ঠিক তার পরের লাইন থেকে তোমাদেরকে পত্রটা শুরু করতে হবে। কিন্তু পত্রটা শুরু করার সময় তোমাদেরকে এইখানটাতে তোমরা যাকে পত্রটা লিখছো তাকে সম্বোধন করে পত্রটা শুরু করতে হবে। যেমন আমি এখানে লিখেছি প্রিয় বর্ষা, তোমরাও কিন্তু তোমাদের যে কোনো বন্ধুর নাম এখানে লিখে পত্রটা শুরু করতে পারো। এবার চলো আমরা দেখে নিই যে মূল পত্রটা আমরা কিভাবে লিখতে পাচ্ছি। প্রিয় বর্ষা, 2 দিন আগে স্কুল থেকে ফিরে তোর চিঠি পেলাম। তুই, মিলি, মাসিমা, মেসোমশাই ভালো আছিস জেনে খুশি হলাম। আমরা সবাই এখানে ভালো আছি, কিন্তু কয়েকদিন আগের একটি মর্মান্তিক ঘটনা আমাকে খুবই পীড়া দিচ্ছে। এখন ভালো থাকাটা একটা আশ্চর্য ব্যাপার, কখন যে কি ঘটবে তা কেউ বলতে পারে না। এবার প্যারা চেঞ্জ করে আমরা লিখব ঘটনাটি ঘটেছিল গত 5ই ফেব্রুয়ারি। স্কুলে যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করছি। অফিস টাইমে বাসে অস্বাভাবিক ভিড় হয়, তাই বাসে ওঠা বেশ শক্ত। অনেক সময়ই বাস সিগন্যাল উপেক্ষা করে এগিয়ে যায়, যেখানে সেখানে অটো দাঁড়িয়ে পড়ে। ট্যাক্সি দাঁড় করিয়ে ট্যাক্সি ড্রাইভাররা গল্পে মাতে। এবার আমরা প্যারা চেঞ্জ করে লিখব সেই দিন এমনই অবস্থায় এক বৃদ্ধ তার নাতনিকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। সিগন্যালটি ঠিক সেই সময় সবুজ হয়ে যাওয়ায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলি হুড়মুড়িয়ে চলতে আরম্ভ করে। সেই সময় একটা অটো হঠাৎই ডান দিকে মোড় নেয়। অটো ড্রাইভারের লক্ষ্য ছিল ডান দিকে বাসের দিকে, তাই বৃদ্ধ ও তার নাতনিকে দেখতে না পেয়ে সজোরে ধাক্কা মারে। লোকজন ঘিরে ফেলে। আমার বাস এসে পড়ায় আমি বাসে উঠে পড়ি। পরে জানতে পারি বৃদ্ধ ও তার নাতনি দুজনেই মারা গেছে। পুরো দৃশ্যটা বারবার আমার চোখের সামনে ভেসে উঠছে, যা আমি কিছুতেই ভুলতে পারছি না। ঈশ্বরের কাছে আমার প্রার্থনা এমন ঘটনা যেন আর না ঘটে।
এবার আমরা প্যারা চেঞ্জ করে লিখব, আজ আর বেশি কিছু লিখতে পারছি না, ভালো থাকিস, সাবধানে রাস্তা পার হোস, কাকু কাকিমাকে আমার প্রণাম দিস। তো এই তো হলো মূল পত্রটা। এবার কি করতে হবে, তোমাদেরকে ডান দিকে আসতে হবে এবং এখানে ইতি লিখে তোমাদেরকে নিজের নাম লিখতে হবে। যেমন আমি এখানে লিখেছি ইতি তোর বান্ধবী পৃথা। এবার তোমাদেরকে কি করতে হবে, বাঁ দিকে এসে কিন্তু তোমাদের এখানে প্রেরক এবং প্রাপকের নাম লিখতে হবে এবং কেমন করে লিখতে হবে সেটা কিন্তু আমি আমার ওই ভিডিও দুটোতে তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তোমরা ওই ভিডিও দুটো দেখে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই জায়গাটা তোমাদের কিভাবে লিখতে হবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা মানে পত্রটা লেখা শেষ হয়ে গেল আমাদের। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আরও নতুন কোনো জিনিস নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। তাহলে দেখলে কি সুন্দরভাবে আমরা এই ব্যক্তিগত পত্রটা লিখে নিতে পারলাম। তোমরাও কিন্তু ঠিক এইভাবেই লেখার চেষ্টা করবে এবং অবশ্যই কিন্তু তোমরা ফরম্যাটের দিকে নজর দিয়ে করবে। ফরম্যাটটাকে হুবহু কিন্তু এইভাবেই তোমরা লেখার চেষ্টা করবে, তাহলেই দেখবে তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে। আমি সব সময় তোমাদেরকে আমার ভিডিওতে বলি যে যখনই যা কিছুই লেখো না কেন ফরম্যাটটাকে অবশ্যই তোমরা ঠিকঠাক রাখবে। এই যে ফরম্যাটটা আমি দেখিয়ে দিলাম বা আমার আগের ভিডিওগুলোতে যেগুলো আমি অলরেডি আপলোড করে রেখে দিয়েছি, আবেদনপত্র লেখার সঠিক পদ্ধতি বা ব্যক্তিগত পত্র লেখার সঠিক পদ্ধতি, তো সেই ভিডিওগুলো দেখে নিও। তাহলে সেখানে আমি খুব ভালোভাবে সহজ সরল পদ্ধতিতে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে তোমরা ফরম্যাটটা লিখবে। তো সেইটা ফলো করে যদি তোমরা লিখতে পারো তাহলে তোমরা অবশ্যই এক্সামে ভালো মার্কস পেতে পারবে। তাই আমি তোমাদেরকে অনুরোধ করব যে ফরম্যাটটা অবশ্যই তোমরা ফলো করে লেখো। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।